দীপু, দীপু যে আমার সব কিছু কেড়ে নিয়েছে। দীপু, আমার শীতের সিঁদুর, আমার শাখা পলা, আমার সব কিছু কেড়ে নিয়েছে। দীপু, সব কিছু। মা, মা আমি তোমার মনের অবস্থাটা বুঝতে পারছি, কিন্তু আমি যে তোমায় বলতে পারছি না। বাবা বাবা বেঁচে আছেন। নয়ন যা করেছে সবটাই বাবার ভালোর জন্য করেছে। আমি ওকে সহ্য করতে পারবো না বাবা, আমি ওকে সহ্য করতে পারবো না। মা তুমি শান্ত, মা তুমি এখানে বসো, এখানে বসো বলছি, এখানে বসো মা। মা আমার কথাটা শোনো। নয়নকে বাড়ি থেকে বের করে দেওয়াটা কোনো সলিউশন হতে পারে না মা। মা প্লিজ তুমি একটু বোঝো মা, প্লিজ। কি বুঝবো আমি দীপু? আমাকে কি বুঝতে বলছিস তুই? তোরা তোরা সবাই আমাকে শান্ত হতে বলছিস, আমি কি করে শান্ত হব একবার বলতে পারিস দীপু? ওরে ওরে, ওই মেয়েটাকে চোখের সামনে দেখলে যে আমার বারবার তোর বাবার কথা মনে পড়বে দীপু। আমার যে বড্ড কষ্ট হবে। তুই কি চাস তোর মা কষ্ট পাক? বল। না 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 মা, আমি একদম চাই না তুমি কষ্ট পাও মা, বিশ্বাস করো আমি একদম চাই না মা। কিন্তু কিন্তু মা, বাড়ি থেকে বের করে দেওয়াটা কি কোনো সলিউশন হলো বলো? মা তুমি একটু ভেবে দেখো না মা, আমাদের বাড়ির লোক যদি কেউ ভুল করে তাহলে কি তাদেরকে আমরা বাড়ি থেকে বের করে দিই? কি হলো কেসটা? দাদাভাই কি আবার ঘুরে গেল নাকি? এই তো একটু আগে নয়নকে চার্জ করতে ছুটে গেল, আর এখন বলছো ওকে বাড়ি থেকে বের করে দেওয়া কোনো সলিউশন নয়। কি সাংঘাতিক মেয়ে! একটু সময়ের মধ্যে দাদাভাইকে আবার হাত করে নিল। মা তুমি আমার কথা ঠান্ডা মাথায় একটু ভেবে দেখো, এটা কোনো সলিউশন হতে পারে না। যে কোনো ভুলের শাস্তি মা এটা হতে পারে না মা। আমি জানি পারে না, কিন্তু ওর অন্যায়টা তো তুচ্ছ নয় দীপু। এগুলো ছোটখাটো অন্যায় নয়। ওর একটা ডিসিশনের জন্য আমি আমার স্বামীকে হারিয়েছি, তুই তোর বাবাকে হারিয়েছিস, তোর ঠাম্মি তোর সন্তানকে হারিয়েছে। না দীপু না, আমি কিছুতে ওকে পার পেতে দেবো না। আমি কিছুতে না। ছাড় আমাকে তুই দীপু, আমাকে তুই ছাড়। তুমি আমাকে শোনো মা। ছাড় দীপু, ওকে আজ জবাবদিহি করতেই হবে। কিসের জন্য এই ছেলে খেলাটা করলো তপব্রতর সঙ্গে? ওর একটা সিদ্ধান্তে কেন এইভাবে তপব্রত আমাদের ছেড়ে চলে গেল, ওকে বলতেই হবে দীপু। বড় বৌমা, বড় বৌমা, ও বড় বৌমা, বড় বৌমা, শোনো শোনো মা, তুমি একটু শান্ত হও। এরকম করলে তোমার শরীর খারাপ হয়ে যাবে যে। আর শোনো, নয়নের জন্য না আমার তপুর কিচ্ছু হয়নি। ওহো, আমি এটা কি বলে ফেললো? হ্যাঁ, আমার তপুর কিচ্ছু হয়নি। তপব্রতর কিছু হয়নি? আমি কেন এখানে সবার সামনে কথাটা বলতে গেল? নয়ন যে বারবার বারণ করেছিল এই কথাটা কাউকে না জানাতে। কি হবে এখন? মা তো এক্ষুনি জিজ্ঞেস করবে। কথাটা বলে কি তবে ভুল করলাম? মা, এটা আপনি কি বললেন মা? তপব্রতর কিছু হয়নি মানে? মা, আপনার ছেলে আর বেঁচে নেই? আপনি আপনি বলছেন ওর কিছু হয়নি? আপনি মা, আপনি কি আমার সঙ্গে রসিকতা করছেন মা? না না, এ তো হতে পারে না। আপনি কেন এই কথাটা বললেন মা? আপনি বলুন, আপনি চুপ করে আছেন কেন? কেন বললেন বলুন? ওহো, ঠাম্মি তো ভয় পেয়ে গেছে মনে হচ্ছে। মায়ের প্রেশারে যদি সবার সামনে সত্যিটাই বলে দেয় তাহলে তো সর্বনাশ। কি হলো মা? আপনি চুপ করে আছেন কেন? হ্যাঁ, কি হয়েছে?
তপব্রত আমার স্বামী মা। মা আপনি কিছু একটা লুকোচ্ছেন, আপনি আমায় সবটা বলুন মা। আমি কি লুকাবো? মানে আমি তো বলবেন না ঠাম্মি, ঠাম্মি বাবাকে নিয়ে একদম মুখ খুলবেন না, একদম কিচ্ছু বলবেন না। তুমি উত্তেজিত হয়ে না বড় বৌমা। আমি বলতে চাইছি যে নয়নের জন্যই তপু কিছু হয়নি। মানে তপুকে বাইরে যাওয়ার সিদ্ধান্ত নয়ন নিয়েছে, সেটা ভুল করেছে। তবে বাইরে কি ওকে মারার কল্পনা তো করেনি। ভাগ্য তপুকে আমাদের কাছ থেকে দূরে নিয়ে গেছে, তাতে নয়নকে কিছু বলার কি দরকার? মা হয়ে ছেলের জীবন নিয়ে মিথ্যে কথা বলছি, আমাকে ক্ষমা করো ঠাকুর। আমার তপুকে তুমি সুস্থ রেখো। মাথা ঠান্ডা করো বৌমা, শোকের মুখে মাথা ঠান্ডা রাখতে হয়। তুমি ঘরে যাও বৌমা, নয়ন যেমন আছে তেমনি থাক। ওকে বাড়ি থেকে বার করে দিলে তপু তো আর ফিরে আসবে না। কি বলছেন মা? যেই মেয়েটার জন্য আপনার ছেলে আপনাকে ছেড়ে চলে গেল, আপনি সেই মেয়েটাকে প্রোটেক্ট করছেন? সরি মা, কিছু মনে করবেন না, আমি ক্ষমা চেয়ে নিয়েছি, কিন্তু আপনার এই কথাটা আমি মানতে পারছি না। আপনার এই কথাটা আমি কিছুতেই মানতে পার। এই তো সেই মেয়ে যার জন্য আমাদের পরিবারের এত বড় ক্ষতি হয়ে গেল। আমি ওকে এই বাড়ি থেকে কোথায় যাচ্ছ বড় বৌমা? আমি তো আপনাকে বললাম মা, আপনার কথা আমি রাখতে পারলাম না। নয়নকে এই বাড়ি থেকে বেরিয়ে যেতেই হবে। না, নয়নে বাড়ি থেকে যাবে না। কথা শোনার কথা যদি তুমি বলো, তাহলে ভুলে যেও না, কোনো সিদ্ধান্ত নেবার আগে তপু আমার অনুমতি নিত। আমি বেঁচে থাকতে এ বাড়িতে কে থাকবে আর কে থাকবে না সেই সিদ্ধান্ত আমি ছাড়া আর কেউ নিতে পারবে না। কি হচ্ছে ব্যাপারটা? তপব্রত মারা গেছে অথচ মা নয়নকে আগলাতে ব্যস্ত। স্ট্রেঞ্জ। আমার ছেলের মৃত্যু যদি নয়নের জন্য হয়ে থাকে, তাহলে নয়নকে শাস্তি দেব আমি, আর কেউ না। সে তো দেখতেই পাচ্ছি আপনি কেমন শাস্তি দেবেন। যার ছেলে মারা গেছে সেই মায়ের চোখে এক ফোঁটা জল পর্যন্ত নেই। কি করে পারছেন মা আপনি? মনে পড়ছে না আপনার ছেলের কথা? কি করে আছেন এত শান্ত হয়ে? সমানে নয়ন নয়ন করে যাচ্ছেন। আপনার ছেলের থেকে নয়ন আপনার কাছে বড় হলো মা। দিদি, কিভাবে কথা বলছো তুমি মায়ের সাথে? মা, আপনার মন খারাপ হয়েছে বলে বোধহয় আপনি ঠাম্মি আর আমার মধ্যে গুলিয়ে ফেলেছেন। মা, আপনি কিন্তু এইভাবে আমার সঙ্গে কথা বলেন। মা, এই যে আমি এখানে, আমায় কিছু বলবেন? শাট আপ!
তোমার সঙ্গে আমি কোনো কথা বলছি না। আমি তো মার সঙ্গে এভাবে কথা বলি না প্রতিমা, কিন্তু উনি তো এভাবে কথা বলতে বাধ্য করছেন। ছেলের মৃত্যুতে কোথায় পাথর হয়ে থাকার কথা তা নয়, উনি উনি নয়নকে নিয়ে আমার সঙ্গে তর্ক করছেন, নয়নকে প্রোটেক্ট করার চেষ্টা করছেন। উনি এ বাড়ির একমাত্র ডিসিশন মেকার, এটা বড়াই করে বলছেন। তপব্রত থেকে নয়ন ওনার কাছে বেশি ইম্পর্টেন্ট হলো প্রতিমা। মা মা এসব তুমি কি কি বলছো কি? বাবার খবর শোনার পর ঠামি অসুস্থ হয়ে পড়েছিল। ইভেন ডক্টর বাড়িতে এসেছিল, আর ডক্টর বারবার করে সবাইকে বলে গিয়েছে যে ঠামি যেন আর এক্সাইটেড হয়ে না পড়ে। মা তুমি তারপরও কি করে ঠামিকে... মা প্লিজ আমার কথাটা শোনো, তুমি একটু চুপ করো। তুমি এইভাবে কেন বলছো? আর মা, শুধু হাউ হাউ করে কাঁদলেই দুঃখ প্রকাশ করা হয় না। দুঃখ, কষ্ট, যন্ত্রণাই এসব ভেতরের ব্যাপার, মনের ব্যাপার। অবশ্য তুমি এগুলো বুঝবে বলে আমার মনে হয় না। জিৎ, অনেকক্ষণ ধরে ছোট বড় অনেক কথা তুই বলে চলেছিস। একটা কথা কান খুলে শুনে রাখ, তপব্রত আমার স্বামী। আমার স্বামীর খুনিকে আমি এত সহজে ছেড়ে দেব না। যে ভুল সিদ্ধান্ত ও নিয়েছে তার খেসারত তোকে দিতেই হবে। তাই যদি হয় তাহলে তো সব থেকে বেশি খেসারত দেওয়ার কথা আমার। এবার থেকে যে কোনো বিপদে আমি তোমার সামনে ঢাল হয়ে দাঁড়াবো নয়ন। বাবাকে বিদেশে পাঠানোর সিদ্ধান্ত নয়ন নেয়নি মা, সিদ্ধান্ত আমি নিয়েছিলাম। তাই শাস্তি যা দেওয়ার তুমি আমায় দাও, আমি মাথা পেতে নেব। এসব কি বলছিস তুই? নয়নের সব দোষ নিজের ঘাড়ে নিয়ে নিচ্ছিস বাবা। সন্দীপ, নয়নকে আমিও খুব ভালোবাসি, নিজের মেয়ের মতো। তুই তো জানিস আজ অব্দি সব ব্যাপারে আমি নয়নের পাশে থেকেছি, কিন্তু এবার আমারও মনে হচ্ছে নয়নের একটা শাস্তি পাওয়া দরকার। অন্তত তাতে ওর এই ওভার কনফিডেন্সটা একটু কমবে। ভবিষ্যতে এই ধরনের সিদ্ধান্ত নেওয়ার আগে অন্তত দুবার ভাববে। আমি নিজের মনকে এতটা শক্ত করতে পারছি, আর তুই পারছিস না দীপু। বিষয়টা কঠিন হওয়ার বা না হওয়ার নয় কাকিমুনি। তাছাড়া আমি নয়নকে আগলাতে কিছু করছি না। আমি শুধু সত্যিটা বলছি। নয়ন আমাকে প্রস্তাব দিয়েছিল বাবাকে বাইরে পাঠানোর জন্য, কিন্তু সিদ্ধান্তটা তো আমি নিয়েছি। তাহলে নয়নের চেয়ে বেশি দায় আমার উপর বর্তায়, তাই না? উনি আমার বাবা ছিলেন, আমার 10 বার ভাবা উচিত ছিল। আর হ্যাঁ, আমি ভেবেও ছিলাম, আমি ভেবেছিলাম যে বিদেশে চিকিৎসার স্কোপ ওখানে অনেক বেশি। ভেবেছিলাম যে বাবা ওখানে তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে, কিন্তু অ্যাম্বুলেন্সে আগুন লেগে যাওয়ার কথাটা তো আমি স্বপ্নেও ভাবিনি। এরপরেও যদি তোমরা নয়নকে দায়ী করো, তাহলে আমি বলবো এই ঘটনার জন্য আমি নিজে বেশি দায়ী। বাড়ি থেকে নয়নকে বের করে দেওয়া হলে তাহলে আমাকেও বাড়ি থেকে বের করে দেওয়া উচিত। রাদার আমারই বেরিয়ে যাওয়া উচিত। বাহ বাহ দীপু, বাহ
বাবার মৃত্যুতে তোমারও তো কোনো দুঃখ দেখতে পাচ্ছি না, কোনো শোক দেখতে পাচ্ছি না তোমার মধ্যে আমি। এখনো নয়ন নয়ন করে যাচ্ছ। ঠিক বলেছ, ইউ আর রাইট। নয়নের উপর যখন তোমার এতটাই টান, বেরিয়ে যাও, বেরিয়ে যাও এই বাড়ি থেকে তুমি। এ তুমি কি বললে বড় বৌমা? তুমি তুমি আমাকে বেরিয়ে যেতে বললে মা? এই কথা শুনে নয়ন আর দীপু যদি দুজনেই বেরিয়ে যায় তাহলে বাঁচা যায়, আমার পথের কাঁটাগুলো সরে। মা, মা তুমি সত্যি চাও আমি আমি এই বাড়ি থেকে বেরিয়ে যাই? মা তুমি চুপ করে থেকো না, আমাকে আমাকে প্লিজ বলো, তুমি কি সত্যি চাও আমি আমি এই বাড়ি থেকে বেরিয়ে যাই? হ্যাঁ আমি চাই, আমি চাই তুমি এই বাড়ি থেকে বেরিয়ে যাও। তোমার যদি নয়নকে এতটাই সাপোর্ট করতে হয় তাহলে এই বাড়ি থেকে বেরিয়ে গিয়ে তুমি সাপোর্ট করবে। আমি জানি কতটা বলতে আমার কতটা কষ্ট হচ্ছে, বুকে পাথর রেখে কথাটা বলছি আমি। যাও, বেরিয়ে যাও, বেরিয়ে যাও এখান থেকে। কি হচ্ছে এটা? মা কি করছে আমি তো কিছুই বুঝতে পারছি না। মা দাদাভাইকে বেরিয়ে যেতে বলছে? আমি বিশ্বাস করতে পারছি না মা, আমার এখনো বিশ্বাস হচ্ছে না যে তুমি আমাকে বলছো যে এই বাড়ি থেকে বেরিয়ে যেতে। তুমি আমাকে বড় সাহেব, বড় সাহেব, বড় সাহেব, এসব আপনি কি বলছেন? বড় সাহেব দেখুন, দেখুন ছোট মা মনের দুঃখে একটা কথা বলে দিয়েছেন, সেটাকে আপনি এত মরমে নিচ্ছেন কেন বড় সাহেব? দেখুন দেখুন, আর এত বড় একটা শোকের সময় এসব কথা আসছেই বা কোত্থেকে? আপনি আপনি কোথাও যাবেন না বড় সাহেব, আপনি কোথাও যাবেন না। মা দেখুন, একবার দেখুন দাদাভাই কত কষ্ট পাচ্ছে। প্লিজ মা, একবার বলুন আপনি যে কথাগুলো আপনি মন থেকে বলেননি, প্লিজ একবার বলুন। 100 বার মন থেকে বলেছি। বাবার খুনি জেনেও যে ছেলে তার খুনিকে প্রোটেক্ট করার চেষ্টা করে, সেই ছেলের আমার কোনো প্রয়োজন নেই। মা, মা, মা তুমি এত উত্তেজিত কেন হচ্ছ? তুমি এখানে এসো, এখানে এসো, তুমি এখানে বসো মা, বসো এখানে, চুপচাপ বসো, বসো বসো। কি করছো কি মা? আরে দেব তোর সঙ্গে ডিরেক্ট কনফ্রন্টেশনে গেলে তো বিপদ বাড়বে আরো। বিপদ আরো কমবে পিকু। ভিকি গেছে উইল বানাতে, এবার আর তপব্রত চেনা উকিল হওয়ার কোনো চান্স নেই। উইল হয়ে গেলে সবকিছু আমার পিকু। কিসের ভয়? কোনো ভয় নেই। ছেড়ে দে আমাকে, ছেড়ে দে। এই বেরো, বেরো এখান থেকে। এই দেখ দীপু, তো নয়নকে আমি বাড়ি থেকে বার করে দিচ্ছি, তোর ইচ্ছে হলে তুই এখান থেকে বেরিয়ে যা। ছাড়ুন ছোট মা, হাত ছাড়ুন।
বড় সাহেব এখান থেকে কোথাও যাবেন না, আর আমি ওই বাড়ি থেকে কোথাও যাবো না ছোট মা। আপাতত এই বাড়ি থেকে বের করে দেওয়ার চিন্তা আপনি মুলতবি রাখুন ছোট মা। বাবার অনুপস্থিতিতে এই বাড়ি কার সেই মীমাংসা আগে হোক। আগে জানা যাক যে বাবা আদতে এই বাড়িটা কাকে দিয়ে গেছেন। আর দেখুন দেখুন একান্তই যদি আমাকে এই বাড়ি থেকে বের করতে হয় তাহলে এই বাড়ি যার সে আমাকে বের করবে। তার আগে কিন্তু আমি কারোর কথাই বাড়ি থেকে এক পাও নড়বো না ছোট মা, এক পাও নড়বো না। তোমার এত বড় সাহস! তুমি দেবো